আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি মেয়েদের জরায়ুর একটা কমন রোগ ইউটাইন পলিপ এবং তার হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে কথা বলবো। বেশ কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম ইউটাইন পলিপের এলোপ্যাথি চিকিৎসা কি সেটা নিয়ে। যদি প্রয়োজন মনে করেন ভিডিওটা দেখে নিতে পারেন, আমি আই বাটনে লিংক দিয়ে রাখলাম। আজকের এই ভিডিওতে আমি শুধুমাত্র হোমিওপ্যাথি ওষুধ নিয়ে কথা বলবো, যে ওষুধগুলো খেলে ইউটাইন পলিপ আপনার অপারেশন ছাড়া খুব অল্প সময়ের মধ্যে ভালো হয়ে যাবে। পুরো ভিডিওতে আছি আমি ডাক্তার মুরাদ, আপনারা দেখছেন ইনফোমিও চ্যানেল। তাহলে চলেন শুরু করা যাক। আপনারা সবাই জানেন হোমিওপ্যাথি একটা লক্ষণ ভিত্তিক চিকিৎসা পদ্ধতি। এই ক্ষেত্রে আমরা কোনো রোগের উপর ডিপেন্ড করে ওষুধ দেই না, রোগী যে লক্ষণগুলো আমাদের বলে সেটা অ্যানালাইজ করে আমরা ওষুধ দিয়ে থাকি। ইউটাইন পলিপের ক্ষেত্রে হোমিওপ্যাথিতে অনেক মেডিসিন আছে যেগুলো আমরা ব্যবহার করে থাকি। তার মধ্যে সবচেয়ে যে ওষুধগুলো বেশি ব্যবহার করা হয় বা বেশি লক্ষণ আমরা রোগীর মধ্যে যেসব ওষুধের পেয়ে থাকি, তার কিছু ওষুধ নিয়ে এই ভিডিওতে আমি কথা বলবো। কোনো মেয়ে যদি খুব অল্প বয়সে মাসিক শুরু হয়, মেয়েটা একটু স্বাস্থ্যবান হয়, মাসিক শুরু হলে প্রচণ্ড ব্লিডিং হয়, প্রচণ্ড পেট ব্যথা করে, অনেক দিন থাকে, রোগীর মাথা ঘোরা শুরু হয়ে যায়, এমন পরিমাণ ব্লিডিং হয়, এবং মাসিকের আগে রোগীর বেস্টে ব্যথা, মাথা ব্যথা এই ধরনের লক্ষণ দেখা দেয়। যখন মাসিক চলছে তখন তলপেটে প্রচণ্ড কেটে ফেলার মতো যন্ত্রণা হয় এবং রোগী একটু শীতকাতরে হয়। এই লক্ষণ যদি কোনো রোগীর মধ্যে থাকে, ওই রোগী যদি ইউটাইন পলিপ ডায়াগনোসিস হয়, তাহলে কিন্তু ক্যালকেরিয়া কার্ভ নামে একটা হোমিওপ্যাথি মেডিসিন আছে, যেই মেডিসিনটা যদি রোগীকে সঠিক ডোজে সঠিক সময়ে খাওয়ানো হয়, তাহলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে ইউটাইন পলিপের সমস্যাটা ভালো হয়ে যাবে। কোনো রোগীর যদি প্রত্যেকবার মাসিকের সময় তলপেটে বাম দিকে প্রচণ্ড পরিমাণে ব্যথা করে, রোগী মাসিকের আগে শরীরে প্রচণ্ড ঘাম হতে থাকে, যেটা অন্য সময় কিন্তু হয় না, এবং রোগীর শরীরে বিভিন্ন ধরনের আঁচিল, টিউমার এগুলো থাকে, এবং রোগী মাঝে মাঝে মনে করে তার পেটের মধ্যে কোনো জীবন্ত কোনো কিছু আছে বা কোনো কিছু মুভ করছে কোনো কারণ ছাড়াই, এই ধরনের সিমটম যদি কোনো রোগীর মধ্যে দেখা দেয় এবং সেই রোগীর যদি ইউটাইন পলিপ ডায়াগনোসিস হয়ে থাকে, তাহলে কিন্তু সুজা নামে একটা মেডিসিন আছে, যেই মেডিসিনটা এই রোগীকে খুব ভালো হেল্প করতে পারে। কোনো রোগীর ইউটাইন পলিপ ডায়াগনোসিস হওয়ার পরে যদি দেখেন তার মাসিকের হিস্ট্রি নেওয়ার সময় মাসিকের সময় প্রচণ্ড ব্যথা হয় এবং মাসিকে কালো ব্লাড ভাঙে, ব্লাডগুলো ওয়াশ করার সময় সহজে ওয়াশ করা যায় না, এবং রোগীর যদি আরও হিস্ট্রি নেন, যদি দেখেন যে রোগীর বেস্টটা খুব সেন্সিটিভ, বিশেষ করে রোগীর নিপুল অনেক ঠান্ডা থাকে স্পর্শ করলে, এবং রোগীর লিউকোরিয়া থাকে বা সাদা স্রাব থাকে যেটা প্রচণ্ড দুর্গন্ধযুক্ত চুলকায়, এই ধরনের হিস্ট্রি যদি থাকে, বা রোগীর যদি কোনো সময় গনেরিয়ার হিস্ট্রি থাকে, বা রোগীর হাজবেন্ডের যদি গনেরিয়া থাকে, এই ধরনের কোনো রোগীর ইউটাইন পলিপ হলে কিন্তু মেডোরিনাম নামে একটা ওষুধ আছে, যে ওষুধটা কিন্তু খুবই হেল্প করতে পারে। কোনো ইউটাইন পলিপের রোগীর যদি দেখেন মাসিকের হিস্ট্রি নেওয়ার সময় তার মাসিকটা অনেক দিন ধরে থাকছে কিন্তু ব্লিডিং পরিমাণে কম হচ্ছে, তাছাড়াও 2 মাসিকের মাঝখানে কিন্তু আবার ব্লিডিং হচ্ছে, এবং প্রত্যেকবার ব্লিডিংয়ের পরে রোগী খুবই দুর্বল অনুভব করে এবং রোগী খুব ঠান্ডা জাতীয় খাবার খেতে পছন্দ করে, এই লক্ষণগুলো যদি থাকে, তাহলে কিন্তু সেই রোগীর ক্ষেত্রে ফসফরাস নামে একটা মেডিসিন আছে, যেই মেডিসিনটা খুব ভালো হেল্প করতে পারে। কোনো ইউটাইন পলিপের রোগীর যদি মাসিকটা হঠাৎ শুরু হয়, কোনো টাইম টেবিল নাই, সাধারণত প্রত্যেক মেয়েরই মাসিকের একটা নির্দিষ্ট টাইম থাকে, কিন্তু কোনো রোগীর যদি এমন হয় টাইম টেবিল কোনো কিছু নেই, হঠাৎ যখন তখন হতে পারে কোনো আগাম লক্ষণ ছাড়াই, এবং প্রচণ্ড পরিমাণে ব্লিডিং হয়, যখনই ব্লিডিং শুরু হয় মেয়ের তলপেটের বাম থেকে ডানে, ডান থেকে বামে প্রচণ্ড ব্যথা করে, প্রচণ্ড লাল টকটকে ব্লিডিং হয়, ব্লিডিংয়ে দুর্গন্ধ থাকতে পারে, রোগীর প্রচণ্ড মাথা ব্যথা করে, যখন ব্লিডিং হয় রোগী অস্থির হয়ে যায়, এবং এই ব্যথার একটা ব্যতিক্রম যে লক্ষণ সেটা হলো ব্যথাটা যখন হয় হঠাৎ করে খুব জোরে ব্যথা চলে আসলো, আবার হঠাৎ করে নেয়, আবার হঠাৎ ব্যথা আসলো, হঠাৎ করে নেয়, এই যে সাডেনলি আসা যাওয়া করে পেন, এমন যদি লক্ষণ থাকে, তাহলে ওই রোগীর ইউটাইন পলিপের ক্ষেত্রে বেলেডোনা নামে একটা মেডিসিন আছে যেটা খুব ভালো কাজ করবে। যদি কোনো ইউটাইন পলিপের রোগী দেখতে হ্যাংলা পাতলা রোগা হয়, তার সাদা স্রাবের প্রচণ্ড সমস্যা থাকে, প্রচণ্ড যৌনি যাদের চুলকানি হয়, প্রত্যেকবার মাসিকের সময় প্রচণ্ড বিরক্ত বোধ করে রোগী, এবং মাসিকের সময় প্রচণ্ড মাথা ব্যথার সমস্যা হয়, তাছাড়াও রোগী প্রত্যেকবার মেলামেশার করার পরে কিন্তু আবার ব্লিডিং হয়, এবং যখনই রোগী প্রস্রাব পায়খানায় যায় মনে হয় তার জরায়ু দিয়ে কোনো কিছু বের হয়ে আসবে, এই ধরনের সিমটম যদি কোনো রোগীর মধ্যে থাকে, তাহলে সিপিয়া নামে একটা মেডিসিন আছে যেটা কিন্তু খুব ভালো কাজ করে ইউটাইন পলিপের ক্ষেত্রে। প্রথমে আমি একটা ওষুধের কথা বলেছিলাম ক্যালকেরিয়া কার্ভ, সেই মেডিসিনটা রোগী কেমন হবে দেখতে, ওটা কিন্তু রোগীটা হবে মোটা সোটা। আর এই যে সিপিয়া যে রোগীর কথাটা বলছি,
আপনি যদি খুব চিকন রোগা পাতলা হয়ে থাকেন এবং আমি যে সিমটমগুলো বললাম এই সিমটমগুলো যদি আপনার মধ্যে থেকে থাকে এবং আপনি আল্ট্রাসোনোগ্রাম করে দেখেছেন আপনার ইউটেরাইন পলিপ ডায়াগনোসিস হয়েছে, তাহলে কিন্তু সিভিয়ার মেডিসিনটা আপনাকে ইউটেরাইন পলিপ থেকে মুক্তি দিতে পারে। কোনো ইউটেরাইন পলিপের রোগীর যদি দেখেন যে তার নাকে পলিপাস আছে প্লাস ইউটেরাইন পলিপ, এই দুইটা একই সঙ্গে আছে এবং রোগীর মলদ্বারে প্রচণ্ড পরিমাণে চুলকায়, রোগীর কিডনির সমস্যা আছে, এই সিমটমগুলো যদি থাকে তাহলে টিউপেরিয়াম মারুমভারিম নামে একটা মেডিসিন আছে যেটা খেলে ইউটেরাইন পলিপ সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে। কোনো ইউটেরাইন পলিপের রোগী যদি প্রচণ্ড মাসিক হওয়ার কারণে রক্তশূন্যতায় ভুগে থাকে এবং প্রত্যেকবার মাসিক হওয়ার আগে রোগীর কানের ভেতর শশা শব্দ হয় এবং রোগী দেখতে খুবই ফ্যাকাশে এবং রোগী সামান্য নড়াচড়া করলে যদি ব্লিডিং শুরু হয় প্রত্যেকবারই, সেই ক্ষেত্রে কিন্তু ফেরামেট নামে একটা মেডিসিন আছে, এই মেডিসিনটা প্রয়োগ করলে রোগীর ইউটেরাইন পলিপ ভালো হবে, সাথে সাথে অন্যান্য সমস্যাগুলো চলে যাবে। কোনো রোগীর ইউটেরাইন পলিপের জন্য যদি প্রচণ্ড পরিমাণে ব্লিডিং হয়, লাল টকটকে ব্লিডিং হচ্ছে, প্রচণ্ড পরিমাণে রোগীর ব্যথা হচ্ছে, মনে হচ্ছে জরায়ুটা ভেতর থেকে বের হয়ে আসবে, রোগী সামান্য নড়াচড়া করলে তার ব্লিডিং বেড়ে যায়, কোনো ক্রমে কোনো মেডিসিন দিয়ে ব্লিডিং কভারেজ করা যায় না, টিলিয়াম পেন্ট নামে একটা মেডিসিন আছে, এই মেডিসিনটা খেলে কিন্তু ব্লিডিং বন্ধ হয়ে যাবে এবং ধীরে ধীরে ইউটেরাইন পলিপটাও ভালো হয়ে যাবে। কোনো রোগীর অ্যাবর্শন বা মিসক্যারেজ হওয়ার পরে যদি প্রচণ্ড ব্লিডিং হতে থাকে এবং রোগীর ডায়াগনোসিস হয় যে ইউটেরাইন পলিপ হয়েছে, তাহলে উস্টিলেগো নামে একটা মেডিসিন আছে, এই মেডিসিনটা খেলে এই রোগীর ইউটেরাইন পলিপ সম্পূর্ণ ভালো হয়ে যাবে। কোনো ইউটেরাইন পলিপের রোগীর যদি মাসিকের সময় প্রচণ্ড ব্লিডিং হচ্ছে, সাথে বমি বমি ভাব বা রোগী বমি করছে, মাথা ব্যথা আছে, এই সিমটম যদি থাকে তাহলে ইপিক্যাক নামে একটা মেডিসিন আছে, যে মেডিসিনটা প্রয়োগ করলে রোগীর ইউটেরাইন পলিপ ভালো হবে, সাথে অন্যান্য সমস্যাও চলে যাবে। আমি এতক্ষণ যে ওষুধ নিয়ে কথা বললাম, প্রত্যেকটা ওষুধের কিছু কি সিমটম নিয়ে কথা বলেছি, আপনারা এতক্ষণ যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই বুঝতে পারছেন শুধু ইউটেরাইন পলিপ হলেই হবে না, এটার জন্য কিন্তু বিভিন্ন ওষুধ আছে, বিভিন্ন লক্ষণ আছে। আমি যে লক্ষণগুলো নিয়ে কথা বলেছি, কোনো ওষুধের লক্ষণের সাথে যদি আপনার লক্ষণ মিলে যায়, আমি কিন্তু কোনো ওষুধের পাওয়ার এবং ডোজ বলি নাই। আমি জানি আপনি এই ভিডিওর নিচে হয়তো আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করবেন আমার এই ওষুধের লক্ষণের সাথে মিল আছে, আমি কতটুকু খাবো, কি পরিমাণে খাবো। এটা এভাবে বললে আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ডোজটা হবে না, এভাবে বলা যায় না, ইন জেনারেল ডোজ বলা যায় না। আমার রিকোয়েস্ট থাকবে এই জন্য আপনি আপনার নিকটস্থ কোনো ভালো হোমিওপ্যাথি চিকিৎসকের সঙ্গে পরামর্শ করবেন, তিনি আপনার প্রপার কেসিট্রি নিয়ে আপনার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট মেডিসিন সেটা দিবেন, ডোজ এবং পরিমাণ তিনি নির্ধারণ করে দিবেন। আপনি খেলে কোনো ধরনের অপারেশন ছাড়া ইউটেরাইন পলিপ খুব অল্প সময়ের মধ্যে ভালো হয়ে যাবে। এই ওষুধগুলো ছাড়াও আরও অনেক ওষুধ আছে যেটা আপনার লক্ষণের উপর ডিপেন্ড করে আসতে পারে, আমি প্রথমেই সেটা বলেছি। এই অল্প সময়ের ভিডিওতে এত ওষুধ নিয়ে কথা বলা সম্ভব নয়, তাই অল্প কিছু ওষুধ নিয়ে আমি কথা বললাম। ভিডিওটা যদি এখন পর্যন্ত আপনি দেখে থাকেন, ভালো লাগে লাইক করতে পারেন, জনসাধারণের জানার জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করতে পারেন। এমন ধরনের ইনফরমেটিভ ভিডিও যদি আরও দেখতে চান আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এই ভিডিও রিলেটেড যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য, অথবা আমার হোয়াটসঅ্যাপে আপনার মেসেজ করতে পারেন, সেখানেও আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।